হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই মজাদার ডোনাট আমি কিভাবে গ্যাসের চুলায় খুব সহজে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। যারা একদমই নতুন ব্রেড আইটেম বানাতে তারাও কিন্তু পারবেন। তো প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি আর এর সাথে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু দিয়ে দেবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখন 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ময়ান দিয়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা হয়ে গেলে আমি অল্প অল্প গরম জাল করা দুধ দিয়ে এটাকে মেখে নেব। তো আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি গরম দুধ। আর দুধটা অবশ্যই কিন্তু গরম থাকতে হবে, না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। ইস্টটা অ্যাক্টিভ করতে গেলে কিন্তু দুধের গরমটা খুবই প্রয়োজন। আপনাদের কাছে দুধটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পানি দিয়েও এই ডোটা মাখিয়ে নিতে পারেন। আর এই ডোটা একটু সফট করেই মাখাতে হবে, একদম শক্ত করা যাবে না। শক্ত করলে কিন্তু রুটিটা ভালো ফ্লাফি হবে না। তো এইভাবে মোথা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য কোনো গরম জায়গায়। আমি চুলার পাশে 2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এই যে দেখুন 2 ঘন্টা পরে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি আর একটু নেড়েচেড়ে এর ভেতরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমি বের করে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আবারও এই ডোটাকে আমি মথে নিয়েছি। এখন ডোনাট তৈরি করে নেব। ডোনাটের সাইজটা আপনারা ছোট বড় যেভাবে ইচ্ছা করতে পারেন, তবে আমি একটু বড় বড়ই করব। এজন্য একটু আটা নিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে নিচ্ছি, যাতে কোথাও উঁচু নিচু না থাকে। এটাকে একটু সমানভাবে এভাবে করে নিতে হবে। একটু বড় করে নিচ্ছি আর এর মোটাটা থাকবে 1/2 ইঞ্চি পরিমাণের মতো, কারণ এটা ফুলে তখন কিন্তু আরও ডাবল হয়ে যাবে, তাই পরিমাণ অনুযায়ী মোটা রাখবেন। এই যে আমি এরকম করে রেখে দিলাম। এখন একটা এই যে দেখুন আমি নজেল নিয়েছি, এরকম নজেল দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কেক ডেকোরেশনের জন্য আমরা যে নজলটা ব্যবহার করি সেটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। হাত দিয়ে মাঝখানে ফাঁকা করে এটাকে টেনে টেনে বড় করে দিতে পারেন। তো আমি সহজ পদ্ধতিতে এভাবেই করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবকটা আমি বানিয়ে নিয়েছি। আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণে ফুলে ডাবল হয়ে গেছে। এই যে দেখুন এখন এটাকে আমি ভাজতে চলে যাব। প্রথমেই তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। যখন তেলটা একটু গরম হতে শুরু করেছে তখনই ডোনাটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নেব, এর ব্রাউন কালার চলে আসে না পর্যন্ত। আর এই রুটিটা বানানোর সময় আপনাকে কিন্তু চুলার পাশেই দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, না হলে এক পাশে কালারটা বেশি চলে আসবে আবার আরেক পাশে হয়তো পুড়ে যাবে, এরকম হবে। তো সবগুলো ডোনাট আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। আমার রেসিপি সম্পূর্ণ ফলো করে আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। আমার মনে হয় এই ডোনাট বানাতে একদমই ফেল করবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে যখন যে কোনো সহজ রেসিপি আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।